আমরা যদি খেয়াল করি যে গতকালকে লোকজন এখানে ঢুকেছে এবং অনেক ক্রিকেটার স্ক্যাড ছিল পুরো সিচুয়েশনটা নিয়ে। আজকে আমরা দেখেছি যে দলবল দিয়ে কিছু মানুষ ঢুকেছে, কে ঢুকেছে, কেন ঢুকেছে সেটা বিষয় না, ঢুকেছে। এখান থেকে ফুড পান্ডার গাড়িও ঢুকে, উবারের গাড়িও ঢুকে। আমরা যারা সংবাদকর্মী, আমরা যেখানে আপডেটটা বাংলাদেশ ক্রিকেটকে আমরা আসলে আগায় নেওয়ার চেষ্টা করি, আপনাদের সাথে আমাদের কোনো বিরোধ নাই। বিসিবির অ্যাটিটিউডটা আমাদের সাথে অনেকটা বাংলাদেশ ব্যাংক সেখানকার অর্থনৈতিক সাংবাদিকদের সাথে যেটা করে এরকমটা। এই আচরণটা কেন, এই আচরণটা কি সমর্থনযোগ্য? আপনি বলবেন আপনি ক্রিকেট অপারেশনের দায়িত্বে, আপনি এটার উত্তর এখন চাইলেও দিতে পারবেন না। নট বিং টেকনিক্যাল, এটা কেন হচ্ছে নাম্বার ওয়ান, এই জিনিসটা থেকে আপনারা কি বের হবেন কিনা? বাংলাদেশ ব্যাংক বের হয়েছে, সাংবাদিকরা অবাধ প্রবেশ করতে পারে। ক্রিকেট বোর্ডে গতকালকে যারা ঢুকেছে তারা বলেছে যে এখানটায় দুর্নীতি হয়, স্বজনপ্রীতি হয়। ক্রিকেটাররা স্ট্যাটাস দিয়েছে যে এখানে অনেক ধরনের কর্মকাণ্ড হয় যেটা সমর্থনযোগ্য না। সেই জিনিসগুলো কি আসলেই হয় যে কারণে আমরা ঢুকতে পারি? রিয়াসাত ভাই, আপনার প্রশ্নগুলো একটা প্রশ্ন থেকে অনেকগুলো প্রশ্ন আছে, যদি স্পেসিফিকলি জিজ্ঞেস করেন। না না, আপনার প্রশ্নের উত্তর দিব। একটা হচ্ছে যে সিকিউরিটি আপনাদের আসার ব্যাপারে জিজ্ঞেস করছেন, প্রশ্নটা একটু ইজি করে করলে আমার জন্য উত্তরটাও ইজি হবে। আমরা কেন ঢুকতে পারি না? পৃথিবীর সবাই ঢুকতে পারে এই গেট দিয়ে, সমস্যাটা অন্য কাউকে দাঁড় করে না। সাংবাদিকের ভূমিকা সমস্যাটা কোথায়? মানুষ আছে তাদের তো বাট সাংবাদিক স্পেসিফিক সাংবাদিক কি আছে না, না দেখুন, অ্যাজ ফার এজ আই নো, আমি যতটুকু দেখতে পাচ্ছি, আমার মনে হয় আমার পরিচিত অপরিচিত সবাই আপনারা রয়েছেন। দেখুন, বিগত সময়ে বিভিন্ন সময়ে পজিটিভ হোক নেগেটিভ হোক অনেকের সবারই তো পাওয়া না পাওয়ার ব্যাপার আছে। নো ওয়ান ইজ পারফেক্ট, ঠিক আছে, বাট আমরা সব সময় চেষ্টা করি নিজেদেরকে শুধরে নিয়ে বা নিজেদের অবস্থানগুলোকে আরও ইমপ্রুভ করার। কালচার চেঞ্জ হবে ভাইয়া। দেখুন, আমি সেই ব্যাপারে আমি যেটা বললাম স্পেসিফিক্যালি আমি ক্রিকেট সংক্রান্ত উত্তরগুলো দেওয়ার আমি রেসপন্সিবল, সেটার উত্তর আমি দিয়ে দিতে পারবো। কালচারের যে ব্যাপারটা সেটা সিকিউরিটি ডিপার্টমেন্ট আছেন এবং আমার সিনিয়র কলিগ রয়েছেন, তারা বলতে পারবেন। আমি স্পেসিফিক্যালি আমাকে যদি ক্রিকেট খেলা নিয়ে প্লেয়ারদের অবস্থা নিয়ে প্র্যাকটিস ট্যুর নিয়ে প্রশ্ন করেন, সেটা আমি দায়িত্ব নিয়ে উত্তর দিতে পারবো। গতকালকে বাংলাদেশ ক্রিকেট বোর্ডে অনেক মানুষ সমাগম করেছিল, প্লেয়াররাও ছিল যারা দু একজন আতঙ্কিত ছিল। আমি নিজে কথা বলছি জাস্ট তাদের এই এত মুভমেন্টের জন্য। আর সামনের দিনগুলোতে কি ক্রিকেট আগে যেভাবে চলতো এইভাবেই লক ফর আদার পিপল এরকম থাকবে, নাকি যে কেউ ঢুকে যেতে পারবে ক্রিকেট বোর্ডে? না, আমাদের প্লেয়াররা তো অনেকেই ওই সিচুয়েশনে প্র্যাকটিস করেছে। আমরাও যারা ক্রিকেট বোর্ডের স্টাফ রয়েছি, আমরাও সবাই রেগুলার অফিস করেছিলাম। এইটা এর বিগত সময়ে আমরা দেখেছি যখন ক্ষমতার পালাবদল হয়েছে এরকম হয়, বাট যারা রেগুলার স্টাফ আমরা এই সিচুয়েশন সম্পর্কে অবগত আছি। দেখুন, সমস্ত দেশেই কিন্তু পরিবেশটা একটু অস্থির ঠিক বলবো না, বাট পরিবর্তন হচ্ছে, সিচুয়েশন একটু আনসার্টেন হচ্ছে। আমরা আশা করি দু একদিনের মধ্যে সম্পূর্ণ দেশ যেমন স্বাভাবিকভাবে অবস্থায় ফিরে আসবে, স্বাভাবিকভাবে গতিতে চলবে, ক্রিকেট বোর্ডের অ্যাক্টিভিটিসও স্বাভাবিক গতিতেই চলবে ইনশাআল্লাহ। জি, বাংলাদেশ ক্রিকেট অপারেশনসের পক্ষ থেকে আমি গত 2-3 দিন না, প্রত্যেক দিনই আমাদের প্লেয়ারদের সাথে কনস্ট্যান্ট কমিউনিকেশন হচ্ছে এবং আমি একদম দায়িত্ব নিয়ে বলতে চাই বাংলাদেশের প্লেয়াররা সবচেয়ে বেশি সেফ এবং সিকিউর ফিল করেন মাঠের মধ্যেই। কারণ বাংলাদেশের প্লেয়ারদের সেই বিশ্বাস, সেই ভরসা এবং সেই মানসিক শক্তিটা রয়েছে যে বাংলাদেশের মানুষ, আপামর জনগণ, হোয়াট এভার দেয়ার পলিটিক্যাল ভিউ ইজ, বাংলাদেশ ক্রিকেট টিমকে তারা ভালোবাসে, বাংলাদেশ প্লেয়ারদের তারা ভালোবাসে এবং বাংলাদেশ ক্রিকেটে সবাই তাদের সাপোর্টে রয়েছে। তো বাংলাদেশের যারা প্লেয়ার রয়েছেন, বিভিন্ন টিমের সাথে রিলেটিভ রয়েছেন, অনেক প্লেয়ার এই গত কয়েকদিনের মধ্যে ইন্ডিভিজুয়াল ট্রেনিংও করেছেন। আমরা এই মাঠের মানুষ, আমরা মাঠে সেফ সিকিউর ফিল করি এবং আমরা বিশ্বাস করি মাঠে কোনো ধরনের এখন পর্যন্ত কোনো সমস্যা নেই এবং হবে না। আজকে আমরা বাংলাদেশ এই টিমের প্র্যাকটিস শুরু করতে পেরেছি। পাকিস্তান ক্রিকেট বোর্ডের সাথে আমাদের কনস্ট্যান্ট যোগাযোগ হচ্ছে। আজকের আপডেট অনুযায়ী আমরা বিশ্বাস করি আমরা 9 এপ্রিল ফ্লাই করতে পারবো। 9 আগস্ট আমাদের 6 আগস্ট যাওয়ার কথা ছিল, আমরা ওখানে 7 আগস্ট পৌঁছাতাম, আমাদের 10 তারিখ থেকে খেলাটা হওয়ার কথা ছিল। এখন আজকের কমিউনিকেশন অনুযায়ী আমরা 9 আগস্ট যাব, 10 আগস্ট পৌঁছাবো এবং ইনশাল্লাহ 13ই আগস্ট থেকে আমরা আমাদের সিরিজটা শুরু করতে পারবো। এন্টায়ার সিরিজটা সেম থাকছে, খালি 3 দিন বডিলি শিফট করার জন্য আমরা রিকোয়েস্ট করেছি এবং পাকিস্তান এখন পর্যন্ত আমরা পজিটিভ রেসপন্স পেয়েছি। আজকে আমরা এসে দেখেছি আমাদের সমস্ত ফ্যাসিলিটিস
গ্রাউন্ডসম্যানরা রেডি রেখেছে। আজকে আমরা এই টিমের প্র্যাকটিস শুরু করতে পেরেছি এবং আমরা আশা করি আগামীকালকে হয়তো আমরা ন্যাশনাল টিমের রেগুলার যে প্র্যাকটিসটা সেটা ইনশাল্লাহ শুরু করতে পারবো। যথাসময়ে আমরা আমাদের মিডিয়া ডিপার্টমেন্টের মাধ্যমে আমাদের গণমাধ্যম যারা কর্মী রয়েছেন তাদের আমরা সেই মেসেজটা পৌঁছে দিতে পারবো ইনশাল্লাহ।